হাত নাড়াও কই আছো গেছে? আরে চালু করো, কাম বাদ দিয়ে বসে আছো। দেহ তুই নাকি হাই হাই, এগুলো তো আগেরকার আমলের মুদ্রা, স্বর্ণ এগুলো। শুভ দেখো চোখ চোখ করতেছে এটা কি? আরে বাপ, এটা তো আগের আমলের কোয়েন। কই থেকে পাইলা তুমি? এই শুভ, এই দেখ তোর ভাবিও পাইছে কতগুলো কয়েন, এগুলো সব স্বর্ণের কয়েন। আচ্ছা শুন, এই শুভ বিবিসি মুন্নু না আগে তাড়াতাড়ি ক্ষেত থেকে ভাগি চলো। ও মাই গড, আল্লাহ রে আল্লাহ, আমি আজ একটু হয়ে গেলাম। তার মানে আমি দাদার কাছে শুনছিলাম কয় আমার বয়সী যারা ছিল তারা বলে যুদ্ধ করে মাটির মধ্যে বলে মেলা সোনা দানা পয়সা পুঁতা দিয়ে গেছে। দাদা বলে মেলা কুবাকুবি করছে, পয়সা পা নাই। হারাম দাদা কামনার বাচ্চারা আমার খেতে কামনা দে তাহলে পয়সা পাইয়া এটা মজম করবি। আই 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 ম্যাডাম খাবার খেতেছি, খাবার খিদা লাগছে আমার। ম্যাডাম, এখন করলে খাওয়ার টাইম নাই, তোমাকে কোন টাইমে খিদা লাগে ভেবেছে মন জানে। আচ্ছা আমি জানি কি জানি দেখলাম দূরে থেকে চাক চাক করলো, পয়সাটা কিসে? ম্যাডাম কিছু না, আপনি মনে ভুল দেখছেন। ওই যে সূর্যের আলো চকচক করছে না বালুর মধ্যে, এটা দেখছেন। শুভ কষ্ট না কিছু। ম্যাডাম কথা একদম সত্যি কথাই কইছে। ওই যে গাছের মধ্যে সূর্যের আলো পড়ছে না, ওই ঠোয়া ঠোয়া ওই পয়রা ছিল, ওইটাই আপনি দূর থেকে মনে হয় স্বর্ণের মতন কিছু একটা দেখছেন আর কি, তাই না? ম্যাডাম আপনি ভুল দেখছেন, ওটা সূর্যের আলো আসছিল। শোন, আমার চোখ বিবিসি মুনমুন চেয়ারম্যান হয়েছে এমনি না, দূরবীনের চোখ। কেরা কি করে 10 মাইল ফাঁকে থাকলো বিবিসির মুনমুন এই দূরবীন চোখে বাইজা পড়ে। আমি প্রথমে ভালো করে বুঝাই, পরে আক্রমণ করি। আমার দাদা মইরা যাওয়ার আগে কইয়া গেছিল যুদ্ধ সময় বলে বিশাল বড় একটা যুদ্ধ হয়েছিল, জীবনও দেখিনি, খালি শুনছি। ওই সময় বলে লোকজনেরা জানান জাগায় মাগায় সোনা মোনা পুঁতা থিয়া গেছে। সেই জমিনটা পড়ছে আমার, তা আমার জমিনের থেকে যদি সোনার পয়সা পাইয়া থাকো, ম্যাডাম এক রতি, 2 রতি, 3 রতি, 4 রতি, 5 রতি, 6 রতি, 7 রতি, কোটি কোটি টাকার মালিক হবে বিবিসি। তোরা সারা জীবন আমার কাছে কামলা দেয় খাবি। ম্যাডাম দেখেন, এই জিনিসগুলো আঙ্গু কাছ থেকে নিয়ে যায় না, এই জিনিসগুলো আমরা পাইছি, আমাগো হক। আপনি কি লেগে নিবেন? এই ঠাডা পড়া রোদের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করে এই জিনিসগুলো পাইছি, কতই না কষ্ট করে ক্ষেতের মধ্যে এই জিনিসগুলো আমাগো হয়ে গেলে আমরা একটু সুখী হইতে পারবো, একটু শান্তিতে থাকতে পারবো। ম্যাডাম আমাগো জিনিসগুলো আমাগো দিয়া দেন না, আপনার হাতে পায়ে ধরে। ম্যাডাম এটা তো আমরা পাইছি, আমাগর হক। আমাগোর কপালে আসছিল তাই পাইছি। আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকে নেন, আমাগোর কিছু দেন। চেয়ারম্যান আপা, যেহেতু জমিটা আপনি অর্ধেক পয়সা নিয়ে নেন আর অর্ধেক পয়সা আম করে দিয়ে দেন, আমরা ভাগাভাগি করে নিই। সব কর বান্দির বাস্তরা, খেত আমার। ওই ক্ষেতের মধ্যে যদি একটা মুরগিও যায়, ওই মুরগির দাবি করলে আমার। ঠিক আছে, তোরা আমারও খুব খারাপ মনে করতেছিস, মানুষ হিসাবে আমি এত খারাপ না। শোন, এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাতে তোরা মেলা দিন চলতে পারবি। নে নে, না ম্যাডাম এটা আমরা নিব না, আমাগো ওই সোনারই দেন। বুঝছি তগরে পছন্দ বান্দির বাচ্চারা 1 লক্ষ টাকা দিছি, খুশি আর বান্দা বেজার হইতেছে। থাকা সাইড কি আর করার, এই একটা টাকা নিয়ে আমরা খুশি লাগবে। ঠিকই তো কইছে ম্যাডামের ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে জায়গা নাই পাই, ওই সবগুলোই তো ম্যাডামেরই, আমাকে তো কোনো হক নাই। মধ্যে থেকে আমরা টাকা পয়সা তো পাইছি। বাদ দিই, শুভ চলছে, চলো বাড়িতে খাওয়া দাওয়া করে আবার কামে যাবো। বাচ্চা কাছ থেকে কি চাপাবাজ করে নিয়ে ফেললাম।
কি সুন্দর সোনার রে। তার মানে এগুলো কোনো সোনার পয়সা না।